বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো। তারপর পড়া শুরু করবে যখন, আল্লাহর নামে শুরু করবে তখন। পড়তে কোরআন বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি রব্বি জিদনি। জিদনি। কলকলা হবে, আমরা কলকলা পড়ছি তাই না? জিদনি। জিদনি। নি একালিপ টান হবে, মধ্যে তবাই গত ক্লাসে আমরা পড়েছি। জিদনি জিদনি। ইলমা। ইলমা। রব্বিশ রহলি। রব্বিশ রহলি। সদরি। সদরি। সদে দালে জজম কলকলা, এখানে কলকলা হবে। সদরি সদরি। ওয়ায়াসসিরলি। ওয়ায়াসসিরলি। আমরি। আমরি। ওয়াহলুল ওয়াহলুল। উকদাতাম। উকদাতাম। কলকলা উকদাতাম উকদাতাম। মিন লিসানি মিন লিসানি। ইয়াফকাহু কওলি। ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী এবং কোরআন প্রেমিক দর্শক ভাই এবং বোনেরা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের সবার প্রিয় এক শব্দে কোরআন শিক্ষার অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা খুব সহজেই অল্প সময়ে কোরআনে কারিম শিখতে পারবো ইনশাআল্লাহ। আমরা একটি শব্দের মাধ্যমে সকল হরফ বুঝতে পেরেছি, চিনতে পেরেছি। আমরা 18তম পর্ব দেখলে কিভাবে এক শব্দের মাধ্যমে কোরআনে কারিমের হরফগুলো শিক্ষা করা যায় এটা বুঝতে পারবো 18তম পর্বে। এছাড়া গত ক্লাসে আমরা সপ্তম, অষ্টম, নবম ক্লাস এই তিনটি ক্লাসের মাধ্যমে আমরা একটি সূত্রের মাধ্যমে কোরআনে কারিমের 15 পারা শেখার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের গত ক্লাসে আমরা মাদ পড়া শুরু করেছি। ফা, ফি, ফু। আমরা এখান থেকে আজকে পড়া শুরু করব। ফা, ফি, ফু। হ্যাঁ, ফা বলে টান হবে বন্ধুরা? জি। কেন টান হবে বলো তো? জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমলা ইয়া, পেশের বামে জজমলা ওয়াও, মদের হরফ। মদের হরফ এক আলিফ টেনে পড়তে হয়, একে মধ্যে তবাই বলে। আমরা এভাবে বলতে পারি ফাতহার বামে খালি আলিফ, কাসরার বামে জজমলা ইয়া, দাম্মার বামে জজমলা ওয়া। এই তিনটি মদের হরফ। মদের হরফ এক আলিফ টেনে পড়তে হয়, একে মধ্যে তবাই বলে। মধ্যে তবাইয়ের অনেকগুলো নাম, মধ্যে আসলি, মধ্যে জাতি, মধ্যে তামকিন, মধ্যে হরফি। এটি হলো আসলে মূল মদ, আর বাকিগুলো শাখা প্রশাখা। এটি করতে হবে, ওয়াজিব। এটি না করলে অর্থের বিকৃতি ঘটবে, গুনাহগার হতে হবে। তো আমরা এই মদ এই পর্যন্ত আমরা গত ক্লাসে শিখছিলাম ফা, ফি, ফু। অমিন শাররিন নাফাসাতে, ফা আছে না? হ্যাঁ, ফাসিকুন। কোরআনে কারিমের আমরা অনেক জায়গায় ফি পাবো, যেমন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। বলো মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ফি, ফি শব্দটা কোরআনে কারিম অর্থ বোঝাও খুব সহজ। শুধু ফি শব্দটা কোরআনে কারিমে 1658 বার এসেছে। সুবহানাল্লাহ। কোরআনে কারিমের এই শুধু একটি শব্দ ফি। ফি অর্থে কি? মধ্যে। এই শব্দটি কোরআনে কারিমের 1658 বার এসেছে। ফু, আমরা ফু অনেক জায়গায় পাবো।
তো আমরা সামনে আগাই বন্ধুরা। হ্যাঁ, তারপরে সবাই হরফের নাম বলো। সবাই হরফের নাম বলুন। শিক্ষার্থী এবং দর্শক সবাইকে আমাদের সাথে বলার জন্য অনুরোধ করছি। ক কি উ বলুন। ক হ্যাঁ, ক আমরা কোরআনে কারিমে অনেক জায়গা পাবো। কি পাবো? কো পাবো। কয় আলিফ টান হবে? এক আলিফ। গত ক্লাসে আমরা পড়েছি ফাথার বামে খালি আলিফ, কাসরার বামে জজমালা ইয়া, দম্মার বামে জজমালা ওয়া, মাদের হরফ এক আলিফ টেনে পড়তে হয়, মধ্যে তাওয়াই বলা হয়। বলো লা লি লু বলো। কোরআনে কারিমে আমরা অনেক জায়গা পাবো লা লা আ'বুদু মা তা'বুদুন, ولا يحض على طعام المسكين লা আছে না? হ্যাঁ, লা অর্থ কি? নেই। লা অর্থ নেই, না। তো এই লা কোরআনে কারিমের 1732 বার এসেছে। দেখো কোরআনে কারিম অর্থ বুঝো খুব সহজ। লা সবাই হরফের নাম বলুন। কা কা বলো। কা কি কু মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সবাই হরফের নাম বলুন। দর্শক আমাদের সাথে বলুন। বলতে বলতে ইনশাআল্লাহ হয়ে যাবে। কখন হবে আমরা নিজেরও টের পাবে না। সবাইকে বলার জন্য আমরা অনুরোধ করব। বলুন। মা মি মু মা কোরআনে কারিম মা অর্থ কি? যাহা। মা অর্থ কি? মা শব্দ কয়েকটা। মা অর্থ কি, মা অর্থ যাহা, মা অর্থ না। এই মা শব্দটি কোরআনে কারিমে 2100 বার এসেছে। 2100 বার এসেছে। একটি শব্দের অর্থ যদি আমরা জানি কোরআনে কারিমে, তাহলে 2100 জায়গায় আমরা অর্থ বুঝে ফেলবো। সুবহানাল্লাহ। কোরআনে কারিম অর্থ বুঝো অনেক সহজ। মা মা কতবার এসেছে? মা অর্থ কি? কি। মা অর্থ কি? মা অর্থ যাহা, মা অর্থ না। তিনটা অর্থে ব্যবহৃত হয় মা। সবাই হরফের নাম বলুন। হা 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 বলুন। হা হি হু মাশাআল্লাহ। টান হবে তাই না? কেন টান হবে? ফাথার বামে খালি আলিফ, কাসরা বামে জজমালা ইয়া। মাশাআল্লাহ। সবাই হরফের নাম বলুন। বলুন সবাই। দা শক্ত। দা দি দু বলুন। মিদাদা দি আমরা পাবো। মিদাদা এই দা মিদাদা। সবাই হরফের নাম বলো। জাল বলা। রা রি জু বলো। যা আছে কোরআনে আমরা অনেক পাবো। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth।
ইজা আছে? ইজা আমরা অনেক জায়গা পাবো। ইজা অর্থ কি? যখন। ইজা যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। এই ইজা আমরা অনেক জায়গা পাবো। জি আছে? আল্লাযিনা, আল্লাযিনা আছে না? আল্লাযী আমরা অনেক জায়গা পাবো। জি বলে টান হবে? কেন টান হবে? জেরের বামে যজমালা ইয়া। জু বলে টান হবে? কেন টান হবে? তিনটা বর্ণ শিখবো যার মাধ্যমে আমরা কোরআনে কারিমের 7.5 পারা শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবো। তিনটা বর্ণের মাধ্যমে কয়টি মত শিখবো? আমরা গত ক্লাসে বলছিলাম 174, এর মাধ্যমে 58, এর মাধ্যমে 58, এর মাধ্যমে 58। তিনটার মাধ্যমে আমরা কয়টি মত শিখতে পারবো? 174টি। যার মাধ্যমে কত পারা শিখতে পারবো? গত ক্লাসে আমরা বলেছিলাম কমপক্ষে তিনটার বর্ণের মাধ্যমে আমরা 7.5 পারা তেলাওয়াত করতে পারবো। সুবহানাল্লাহ, কত সহজ! সহজ না? সহজ। হরফের নাম বলুন। র, 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 মোটা হবে র। এবার বলো র, 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 ই, জের হলে পাতলা হবে রি, রি, রু, 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 রু। দাম্মা বলা হয় ঠোঁট গোল হয়। দাম্মা বলার সময় ঠোঁট গোল হবে। রু, র, রি, রু। বলুন হ্যাঁ, সবাই হরফের নাম বলুন। ঝা, ঝা, বলুন যা, জি, জু, যা, ঝা। আগে আমাদেরকে পড়ানো হতো ঝা, এটি ভুল। এত আওয়াজ হবে না, এটা হামসের হরফ না। যা, জি, জু, যা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই ঝা আমরা পাবো। যা, জি, জু। হ্যাঁ, তোমাদের কাছ থেকে শুনতে পারলে অনেক ভালো হতো। আসলে আমাদের এখানে সময় অল্প, এই জন্য শোনা যাচ্ছে না। তোমরা পারবে তো? সবাই জিজ্ঞাসা করলে বলো। খালিদ বলো। যা, জি, জু, যা, জি, জু, যা, জি, জু, জু, জু। আওয়াজ যেন না হয় খালিদ, তোমার পরে তো সুন্দর। জু, জু। আবার বলো দেখি। যা, যা, জি, জু, যা, জি, জু, জু। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সবাই হরফের নাম বলুন। সবাই বলুন। বলো ওয়া, উই, উ, ওয়া, উই, উ, ওয়া, উই। স্বাভাবিকভাবে আগে আমরা কি পড়ছি? ওয়া, উই, উ, ওয়া, উই, উ, ওয়া, উই, উ। এখন একই পড়া টেনে পড়বো আমাদের হরফের কারণে। ওয়া, ওয়া বললে ভুল হবে, মোটা হয়ে যাবে। ওয়া, উই, উই, এটি ভুল। উই, স্বাভাবিকভাবে উই। ইউএস উইসু, ইউএস উইসু। الذي يوسوس في صدور الناس، الذي يوسوس في صدور الناس. يوسوس، يوسوس، يوسوس. و، وي، و، وا، উই, উ। সবাই হরফের নাম বলুন। হামজা, বলুন, বলুন।
বলুন আ ই উ আ হ্যাঁ, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। সবাই বলুন আ ই উ, এটাও হামজা। আ ই উ আ ফাতার বামে খালি আলিফ, কাসরার বামে জজমালাইয়া, দাম্মার বামে আমাদের হরফ। বন্ধুরা আমরা মোট কয়টি মত শিখলাম বলতে পারবে? আলিফের সাথে কয়টি হলো? 29টি। হ্যাঁ মাশাআল্লাহ। এখানে কয়টি হরফ লিখেছি? গতকালকে এবং আজকে 29টি। এখানে কয়টি? হ্যাঁ 3 29 কয়টি হলো? বলছিলাম 100। হ্যাঁ, তিনটার মাধ্যমে কয়টি মত শিখবো? 174টি। হলো কয়টি? 3 29 87টা হলো। আর বাকি থাকে কয়টি? বাকি থাকে 87টি। 87টি হলো 3 29 কত? 3 30 90, 3 হ্যাঁ বাদ দিলে 87। আর বাকি থাকে কয়টি? 87। এই বাকি 87টি আমরা 3 মিনিটে শিখবো ইনশাআল্লাহ। বিশ্বাস হয় তোমাদের? জি। হ্যাঁ দর্শক আমাদের সাথে থাকুন আপনারা। বাকি 3 মিনিটে আমরা 87টি মত শিখে ফেলবো ইনশাআল্লাহ। বিশ্বাস করলে ভালো, না করলে আরো ভালো। দেখুন ঘড়ি ধরেন, আমরা 3 মিনিটে শিখে ফেলবো বাকি 87টি ইনশাআল্লাহ। সবাই হরফের নাম বলুন। বা বা বা, এটা কি? ফাথা। বা জবর, খাড়াভাবে দিলে কি হবে? খাড়া জবর, খাড়া ফাথা। এটা কি? জের, খাড়াভাবে দিলে খাড়া জের। এটা কি? পেশ বা দাম্মা, উল্টাভাবে দিলে উল্টা পেশ। তাহলে খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, এক আলিফ টেনে পড়তে হয়। একো মধ্যে তবাই বলে। বলো, বলেন সবাই। খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, এক আলিফ টেনে পড়তে হয়। একো মধ্যে তবাই বলে। যেমন বা বি বু, বা বি বু, যে কোনো হরফ হইতে পারে। যদি এখানে নুন হয় তাহলে কি হবে বলো তো? তাহলে তাহলে যে কোনো হরফ হইতে পারে, অসুবিধা আছে? ফা হলে কি হবে? ফা। লাম হলে, তারপরে বদ হলে, মিম হলে, জিম হলে, মাশাআল্লাহ। অসুবিধা আছে? তাহলে এখানে কয়টি হরফ হবে? 29টি। এখানে এখানে 3 29 কত? মোট কয়টি হলো? আমরা বলছিলাম 3টে বর্ণের মাধ্যমে কয়টি মত শিখতে পারবো? 174টি মত। ঠিক আছে, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে কোরআনে কারিমের আমরা কমপক্ষে 7.5 পারা শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত দর্শক, আমরা বলছিলাম 3টা বর্ণের মাধ্যমে 58 করে 174টি মত শিখতে পারবো, যার মাধ্যমে কোরআনে কারিমের আমরা 7.5 পারা শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবো। আমরা বই থেকে দেখে পড়ে নেই। বন্ধুরা সবাই বই খুলেছো সবাই? দর্শক আমাদের সাথে বলুন। বা বি বু। আমাদের সময় অল্প, এই জন্য শুধু আমরা একবারে পড়বো। 3 বার পড়ার নিয়ম, কিন্তু একবার পড়বো। না, নি, নু, ইয়া, ই, ইউ, তা, তি, তু, থা, থি, থু, হা, হি, হু, খ, খি, বাতাস বের হবে। খ, খি, খু, যা, জি, জু, সা, সি, সু, শা, পাতলা হরফ। শা, শি, শু, স, মোটা হবে অনেক। স, সি, সু, সু, ব, অনেক মোটা হবে, মোটা হরফ। ব, দুই, বু, ত, তুই, তু, ও, উই, উ, আ,
চাপাচাপি করা যাবে না। ই উ আউযু উ গ গি গু ফা ফি ফু ক কি কু লা লি লু কা কি কু। পরের পৃষ্ঠা আমরা যাই। মা মি মু হা হি হু দা দি দু রা রি জু র রি রু জা জি জু ওয়া উই উ আ। হামজা শক্ত হবে আ ই উ আ ই উ। এখানে কয়টি মদ হলো? 87। আর বাকি 87 হলো খাড়া যাব খাড়াজের উল্টা পেশ দিয়ে। আমরা এগুলো পড়ে নেই দ্রুত বন্ধুরা, সবাই একসাথে পড়ি। বা বি, আমার সাথে সবাই একসাথে বলুন বা। হ্যাঁ, বি বু না নি নু ইয়া ই ইউ তা তি তু সা সি সু হা হি হু খ খি খু যা জি জু সা সি সু শা শি শু সা সি সু ব রি লু ত তি তু ওয়া রি লু আ রি উ গ রি গু ফা ফি ফু ক রি উ লা লি লু কা কি কু মা মি মু হা হি হু দা দি দু রা রি লু র রি রু জা জি জু ওয়া উই উ আ ই উ আ ই উ। হ্যাঁ, এখানে কয়টি মদ হলো? 87। মোট কয়টি হলো? 174টি মদ, যার মাধ্যমে কোরআন কারীমের আমরা কমপক্ষে 7.5 পারা শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক শব্দে কুরআন শিক্ষা সহজ সুন্দরময়, শুদ্ধ কুরআন শিখলে জীবন হবে উজ্জ্বলময়। এক শব্দে কুরআন শিখব হাসি খুশি মনে, আল্লাহর পরিচয় পাবো আমরা। আল্লাহ